মূর্তি নদীর সুন্দর একটা দৃশ্যমান হচ্ছে। এটা কিন্তু একটা উপরি পাওনা এই রিসর্টের ক্ষেত্রে। আমরা সবাই মিলে বেরালাম জঙ্গল সাফারিতে। এর আগেও গরুমারা এসছি, কিন্তু এই চুকচুকি যে ওয়াচ টাওয়ার এই দিকটা কখনো আসেনি। গুড মর্নিং বন্ধুরা, আমরা এবারে বেরালাম নর্থ বেঙ্গল 2023-এর শেষ ট্যুর, তাই তো বড়ুয়া দা? হ্যাঁ, 2024-এ আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে। তা 2023-এর শেষ ট্যুর আমাদের টেম্পো ট্রাভেলার একটা করা হয়েছে। নর্থ বেঙ্গলের বেশ কিছু জায়গা আমরা ঘুরে দেখবো। তাই টেম্পো ট্রাভেলারটাই আবার একটু ফাঁকা হয়ে গেছে, মানে আমাদের মধ্যে একজন নেই। কে নেই বড়ুয়া দা? রণজিৎ নেই, মানে আমরা রণজিৎকে মিস করছি। বাদবাকি সবাই আছি। তন্ময়দা, আশা করা যায় একটা ভালো ট্রিপ হতে চলেছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এই চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এবারে আমাদের রয়েছে উত্তরবঙ্গ পর্ব। শিলিগুড়ি থেকে আমরা টেম্পো ট্রাভেলার করে এলাম হচ্ছে মূর্তি। তা মূর্তিতে আমরা অনেকগুলো থাকার জায়গা দেখেছিলাম। গভর্নমেন্টেরও বেশ কিছু জায়গা রয়েছে, রিসর্ট রয়েছে থাকবার জন্য, কিন্তু আমরা যেহেতু শেষ মুহূর্তে প্ল্যানিং করেছি তাই আমরা সেইগুলো আর অ্যাভেল করতে পারলাম না। এটা যেটা এসছি এটা হচ্ছে আমাদের অক্সিটেল বলে একটা রিসর্ট রয়েছে। সেই অক্সিটেল রিসর্ট দেখতে বেশ সুন্দর এবং বেশ পরিবেশটাও বেশ ভালো লাগছে। আর তার সঙ্গে যেটা উপরি পাওনা সেটা হচ্ছে এই মূর্তি নদী। একদম এই রিসর্টের পাশ থেকেই চলে যাচ্ছে মূর্তি নদী। তীর করে জলের রেখা একটা দেখতে পাচ্ছি, আর ওপারেই রয়েছে জঙ্গল, মানে পরিবেশটা একটা অন্যরকম রয়েছে। আর এই যে ফাঁকা জায়গাগুলো, এগুলোতে কিন্তু বেশ শান্ত আড্ডার জন্য একদম আইডিয়াল জায়গা আপনাদের বলা যেতে পারে। তাই মূর্তিতে এলে যদি অক্সিজেন থাকেন, আমার মনে হয় একটা ভালো সময় আপনারা কাটাবেন। অক্সিটেল রিসর্টে আমরা যে কটেজটা নিয়েছিলাম, মানে কটেজ মানে যে রুম নিয়েছিলাম, এটার নাম হচ্ছে সানফ্লাওয়ার। তা দুটো করে ফ্লোর রয়েছে, আর নিচের অংশটা তো এমনি ডাইরেক্টলি ঢোকা যাচ্ছে। ওপরের অংশে যাওয়ার জন্য এইরকম একটা সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে ডান দিক বাঁ দিক এরমভাবে উঠে যাওয়া যাবে। এবারে উঠে আসুন দেখি রুমের কীরকম অবস্থা আছে। এই দিকে একটা ছোট্ট ব্যালকনি মতো রয়েছে। রুমে ঢুকেই প্রথমে আপনাদেরকে দেখাই এর ওয়াশরুমটা। বেশ বড় সাইজের একটা প্রমাণ ওয়াশরুম। এখানে বেসিন কাউন্টার রয়েছে, কোমোড রয়েছে, একটা মানে বাথটব হলে এটা ব্যাস কমপ্লিট হয়ে যেত। গিজারও কিন্তু রয়েছে। বেশ সুন্দরভাবে কিন্তু বাথরুমটা, তার যে পজিশনটা বেশ ভালো। আর এটাই হচ্ছে বেডরুম। এদিকে বেড রয়েছে, ডবল বেডরুম। আর যেটা রয়েছে সেটা হচ্ছে টি কেটেল মেকার রয়েছে, ওয়ার্ড্রোব। আর এদিকে একটা সুন্দর বসার জায়গা, লিভিং রুম টাইপের, সুন্দর করে সাজানো কিন্তু জায়গাটা বেশ। আর এই পাশটায় রয়েছে ব্যালকনি। আর এই ব্যালকনি থেকেই মূর্তি নদীর সুন্দর একটা দৃশ্যমান হচ্ছে। এটা কিন্তু একটা উপরি পাওনা এই রিসর্টের ক্ষেত্রে। আমরা সবাই মিলে বেরালাম জঙ্গল সাফারিতে। মূর্তি থেকে বেরালাম। কে কে আছি আমাদের গাড়িতে? জুঁই আছে, তাই তো? বৌদি, পাপা, জুরান কই? তাহলে আমরা এই গাড়িতে আছি 5 জন, তাই তো? আমরা 5 জন মিলে যাচ্ছি। এরপরে সামনে কিরাম কি দেখি, যেহেতু শেষ মুহূর্তে বুকিং, তা পছন্দ মতো হয়নি, ওদের পছন্দই নিতে হয়েছে। তা ঠিক আছে, অভিজ্ঞতা তো খারাপ হবে না, কারণ ডুয়ার্সে যতবারই এসেছি অভিজ্ঞতা ভালোই। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একটা ভালো জঙ্গল সাফারির অভিজ্ঞতা আপনাদের জন্য রইল। আমরা চুকচুকি ওয়াচ টাওয়ারে এলাম। একদম সেই ওয়াচ টাওয়ারের যে টপ যে জায়গাটা, সেটাতে এসেছি। এই দেখুন এর আশপাশের পরিবেশটা
মানে মেনলি সকালের দিকে এলে এখানে অনেক পাখি টাখি দেখা যায়। চুকচুকি একটা পাখির নাম, সেই পাখির নামেই কিন্তু এই ওয়াচ টাওয়ারটার নাম হয়েছে। তা দুপুরের দিকে এসেছি, পাখি যেরকম দেখবার সম্ভাবনা কম, সেরকমভাবে অন্যান্য বন্য জন্তু যে আছে তারও দেখার সম্ভাবনা অনেকটাই কম আছে। যাক, জায়গাটা ইটসেলফ বেশ সুন্দর। তোর ভালো লাগছে? ঠিক আছে, বড়দা কেমন লাগছে? আমরা চুকচুকি ওয়াচ টাওয়ার থেকে নেমে এলাম। উপর থেকে আশপাশের দৃশ্যটা তো কেমন লাগে সেরকম তো দেখলাম। তা এখান থেকে এই মুহূর্তে তো পাখি দেখার খুব একটা চান্স নেই, তবে রাস্তাটা যেটা দিয়ে এলাম সেটা কিন্তু বেশ সুন্দর। বেশ জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, বেশ ঘন জঙ্গল। কিন্তু এর আগেও গরুমারা এসছি, কিন্তু এই চুকচুকি যে ওয়াচ টাওয়ার এই দিকটা কখনো আসেনি। জায়গাটা ইটসেলফ বেশ ভালো লাগলো। আপনারা আসলে অবশ্যই আসবেন। জায়গাটার মধ্যে কিন্তু একটা বেশ বন্য যে ভাব, সেই নিখাত বন্য ভাবটা আপনারা পাবেন। এই হচ্ছে সেই টাওয়ার যেখানে আমরা উঠেছিলাম। গ্লাস দাও না ওর মাথায়। মূর্তি নদীর ওখানে দুদিন কাটিয়ে, আমরা যে রিসর্টে ছিলাম দুদিন কাটিয়ে আমরা সুন্দরভাবে উপভোগ করলাম, করে নিয়ে এবার আমরা চললাম পাহাড়ের দিকে।
তা এইবারের এপিসোডগুলো যেগুলো আসবে সেগুলো হয়তো একটু হ্যাপাস্যাট হবে, কারণ একটু সিস্টেমেটিক সাজাতে হচ্ছে। তা এটা হয়তো লাস্টও হতে পারে বা এটাও ফার্স্ট হতে পারে। তা যাই হোক, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোরার অমিত।